4টা 20 মিলি রড আর 6টা 16 মিলি রড, এই টোটাল 10টা রড এই ভীমটায় ব্যবহার করা হয়েছে। তো এই ভীমটার কারণে এই সিঁড়িটা আরো শক্তিশালী হয়েছে বেশি। 3 ল্যান্ডিং এর সিঁড়িটা এটা। তো এখানে 10টা রড ব্যবহার করা হয়েছে এই ভীমে, এবং কি 4 ইঞ্চি পর পর স্টেরাপ ব্যবহার করা হয়েছে রিংগুলো। সিঁড়ি হচ্ছে কি আপনার একটা কাঠামোর মূল অংশ। ভূমিকম্পের সময় এটা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সিঁড়ির ভিতরে একটি গ্যাপ তৈরি থাকে। যেখানে বিল্ডিং এর গ্যাপ থাকে ভিতরে, এখানে আরো বাড়ি মারে বেশি ভূমিকম্পে। তো অবশ্যই সিঁড়ির কাজ করানোর সময়, সিঁড়ির কাজের সময় অবহেলা করণ যাবে না, এবং কি সঠিক নিয়মে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে স্ট্রাকচার ডিজাইন করে তারপরে আপনাদের বাড়ির সিঁড়ির কাজগুলো করতে হবে। সিঁড়ির রড মড এগুলো যদি সঠিক নিয়মে আপনাদের বাইন্ডিং না হয়, এবং কি সিঁড়ির প্রয়োজন অনুযায়ী যে জায়গায় যে রড লাগে এগুলো যদি না দেওয়া হয়, ভবিষ্যতে কিন্তু আপনাদের সিঁড়ির ক্ষয়ক্ষতি হবে। এই যে ভীমটা, এখানে একটা 10 ইঞ্চি ওয়াল আছে। এই ভীমটাতে ব্যবহার করা হয়েছে চারটা 20 মিলি রড আর 6টা 16 মিলি রড, এই টোটাল 10টা রড এই ভীমটায় ব্যবহার করা হয়েছে। তো এই ভীমটার কারণে এই সিঁড়িটা আরো শক্তিশালী হয়েছে বেশি। 3 ল্যান্ডিং এর সিঁড়িটা এটা। তো এখানে 10টা রড ব্যবহার করা হয়েছে এই ভীমে, এবং কি 4 ইঞ্চি পর পর স্টেরাপ ব্যবহার করা হয়েছে রিংগুলো। তো এই যে ভীমটা, এই যে 3 ল্যান্ডিং এর সিঁড়িতে আপনার যখন ভূমিকম্প হয়, তখন এই মাঝখানের যে ল্যান্ডিংটা আছে, এই মাঝখানের ল্যান্ডিংটাতে প্রেসার পড়ে বেশি, ঠিক আছে, চাপ পড়ে বেশি ভূমিকম্পের সময়। তো বিশেষ করে অবশ্যই আপনারা যখন 3 ল্যান্ডিং এর সিঁড়িগুলো ইউজ করবেন, এরকম ভীমগুলো দিয়ে দিবেন। অনেক জায়গায় দেখা যায় 3 ল্যান্ডিং এর সিঁড়িতে কনসেল ভীম দিয়ে 6 ইঞ্চি ঢালাই করে, ঠিক আছে, আপনারা সিঁড়িগুলো করে ফেলেন। তো এগুলো ভবিষ্যতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে।